পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ বিদেশের বাহারি সব ইফতার আইটেম নিয়ে পিনিক পায়ের এই ভিডিওটি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং সেকেন্ড পার্টের জন্য অনেকগুলো কমেন্টও করেছেন। তাই আপনাদের জন্য আরো একবার নিয়ে এলাম বিশ্বব্যাপী আলাদা আলাদা দেশের ভিন্ন ধর্মী ও বাহারি আরো কিছু ইফতার আইটেম। তবে আজকের ভিডিওতে জমকালো ইফতারের পাশাপাশি তুলে ধরবো এমন কিছু দেশের দৃশ্য যে দেশের মানুষেরা ভাঙা মসজিদের ধ্বংসস্তূপের নিচে নামাজ আদায় করছেন, এমনকি ঘাস এবং পশু খাদ্য দিয়ে করছেন ইফতার। নাম্বার 1, প্যালেস্টাইন বা ফিলিস্তিন। কাচ্ছে 190 কোটি মুসলমানদের অন্তর। ঘাস এবং পশুর খাদ্য দিয়ে ইফতার করছেন নিরীহ গাজাবাসী। ফিলিস্তিনের প্রায় 85% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। যুগের পর যুগ ইসরায়েলি হামলার শিকার হলেও এমন রমজান ফিলিস্তিনিদের জীবনে এর আগে কখনোই আসেনি। নেই মাথা গোঁজার ঠাঁই। এ অবস্থায় ইফতার বা সাহারিতে কি খাবেন সেটাও জানা নেই গাজাবাসীর। প্যালেস্টাইনের গাজা উপত্যকা জুড়ে এখন শুধুমাত্রই ধ্বংসযজ্ঞের চিহ্ন। ইসরায়েলি বর্বরতায় ধুলোর সাথে মিশে গেছে লাখ লাখ ফিলিস্তিনির বসতি, এমনকি রেহাই পায়নি মসজিদগুলো। তবুও থেমে নেই ইবাদত। সেই ধ্বংসস্তূপের পাশে নামাজ আদায় করছেন ফিলিস্তিনি মুসলিমরা। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা যেখানে সাহারি আর ইফতার করছেন মুখরোচক নানা খাবার দিয়ে, তখন পশুদের খাবার এবং ঘাস খেয়ে ইফতার করছেন গাজাবাসী। আটার সাথে পশু খাদ্য মিশিয়ে সেগুলো খেয়ে কোনো মতে বেঁচে আছে তারা। পবিত্র মাহে রমজানকে ঘিরে যেখানে বিশ্বজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ, তখন যুদ্ধবিধ্বস্ত গাজায় মানুষ রোজা ভাঙছে লেবুর স্যুপ আর ঘাস খেয়ে। এমন নিদারুণ দৃশ্য সারা পৃথিবীর বুকে দাগ কেটে থাকবে আজীবন। অনেকে আবার ক্ষুধার তাড়নায় ক্যাকটাস অর্থাৎ ফণি মনসা গাছের কাঁটাযুক্ত পাতা খেয়ে দিন পার করছে। বাদ যাচ্ছে না শিশুরাও। জর্ডান, ফ্রান্স সহ কিছু দেশ হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে ঠিকই, কিন্তু তাতেও ঠেকাতে পারছে না ক্ষুধা। কেননা একজনের খাবারকে 10 জনের মধ্যে বন্টন করা হচ্ছে। পেটের ক্ষুধা যখন চরম পর্যায়ে, তখন এক বস্তা ময়দাও যেন তাদের কাছে স্বর্গীয় খাবার। জাতিসংঘের তথ্য মতে গাজায় শিশুদের অপুষ্টির সংখ্যা দ্রুতই বেড়েই চলেছে। গাজার হসপিটালগুলোতে পাতার মতো ঝরে পড়ছে কোমলমতি শিশুদের প্রাণ। না খেয়ে যাদের দিন কাটে তাদের কাছে সংযম নতুন কিছু নয়। তাই সামান্য খাবারেই চোখে মুখে তৃপ্তি ও স্রষ্টার প্রতি কৃতজ্ঞ দেখা যায়। এই নিদারুণ দৃশ্য কি পৃথিবীর অন্যান্য দেশগুলো দেখছে না? চোখ থাকতেও সারা বিশ্ব কেন অন্ধের অভিনয় করছে? এমন দৃশ্য দেখে একটাই প্রশ্ন ওঠে, মানবতা কি মরে গেছে? এই তো দেখলেন ফিলিস্তিনিদের অবস্থা, এবার দেখবেন পুরোপুরি উল্টো এক চিত্র। নাম্বার 2, কাতার। পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কাতার। কাতারের প্রায় 66% মানুষই মুসলিম। এখানে খেজুর, খোরমা, শুকনো ফল, সালাদ, দুধ এবং শরবত দিয়ে ইফতার শুরু করা হয়। আর ভারী খাবারের মধ্যে প্রথমেই নাম আসে হারিজের। মাংসের টুকরো মিশিয়ে গম সেদ্ধ করে রান্না করা হয় এই খাবারটি। এই হারিজ রোজাদারদের অনেক এনার্জি জুগিয়ে থাকে। তাছাড়া এটি হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। এছাড়া মজবুত থালি, খাপসা, শর্মা, লুকাইমাত, খাসির মাংস ও সবজি দিয়ে তৈরি খবুজ, বালতি পাস্তা দারুণ প্রসিদ্ধ। কাতারের ইফতার আয়োজনের একটি বড় অংশ জুড়েই থাকে মাংসের পদ, যার মধ্যে বিভিন্ন ধরনের কাবাব, টিক্কা, স্টেক, ডোলমা, কারি এবং মালসুঙ্গা রোল খুব জনপ্রিয়। এছাড়া আলুর কোফতা, ডিমের কারি, শুকনো রুটি, মাংস এবং আলু দিয়ে তৈরি বোরেক কাতারবাসীদের প্রিয় ইফতার। সাথে বিভিন্ন মাছের পদ ও স্যুপও থাকে। পানীয়র মধ্যে শরবত, লাবান, বিভিন্ন ফলের জুস ও দুধ অধিক প্রচলিত। তাছাড়া চা বা কফির কাপে চুমুক না দিলে ইফতারে যেন পূর্ণতাই আসে না তাদের। শেষ পাতে থাকে মিষ্টান্নের সমাহার, যার মধ্যে মাদ্রুবা পুডিং, কুনাফি, পেস্ট্রি, বাকলাভা, উমালি এবং মাহালাবিয়া পুডিং অন্যতম। নাম্বার 3, সুদান। উত্তর আফ্রিকার দেশ সুদানের প্রায় 91% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। সেখানে রমজান মাসে সূর্য ঢলতে গ্রামবাসীরা ব্যস্ত হয়ে পড়ে বাড়ির উঠানে গালিচা বিছাতে। তারপর তাতে একে একে সাজানো হয় বাহারি সব ইফতার। পানীয়, সবজি, মাংস ও কেক দিয়ে সাজানো হয় বড় বড় সব থালা।
এরপর এক মজার ঘটনা ঘটায় তারা। জীবনের ঝুঁকি নিয়ে সুদানবাসী সড়কের মাঝখানে যানবাহন থামাতে থাকে এবং যাত্রীদেরকে তারা তাদের সাথে ইফতারে শামিল হওয়ার আহ্বান জানান। অধিকাংশ সুদানবাসী দরিদ্র সীমার নিচে বসবাস করলেও তারা ইফতার করে সবাইকে সঙ্গে নিয়ে। সেখানেও ইফতার শুরু করা হয় খেজুর দিয়ে। এরপর মাংস দিয়ে তৈরি হামরা লাহামা নামক বিশেষ খাবার থাকে ইফতারে। চালের তৈরি আসিদা এক ধরনের জনপ্রিয় পিঠা। মাংস ও সস দিয়ে তৈরি করা মুলাহ নামক এক ধরনের খাবার বেশ পছন্দের। একই সঙ্গে কাওয়া নামক বিশেষ এক পানীয় পান করেন তারা। সুদানিরা সুরবা নামক স্যুপ, মাংস দিয়ে তৈরি মোহাম্মা নামক খাবার, দুধ দিয়ে তৈরি রুজবিন সালাদও খান ইফতারে। এছাড়াও পায়েস, ক্ষীর, ফিরনিও খুব তৃপ্তি করে খায় তারা। তাছাড়াও থাকে ভুট্টা দিয়ে তৈরি জাউ। আলাপ্রিয়া নামক একটি পানীয় অত্যন্ত জনপ্রিয় তাদের কাছে। এটি ভুট্টা দিয়ে তৈরি করা হয়, এরপর তাতে পানি মিশিয়ে সেটাকে ছেঁকে তৈরি করা হয় এই শরবত। আলহালুমান নামের আরেক ধরনের শরবত পাওয়া যায়, যা ভুট্টা এবং অন্যান্য মশলা দিয়ে তৈরি করা হয়। সুদানবাসীর টাকার দিক থেকে দরিদ্র হলেও তাদের মনটা এতই বড় যে তারা কখনোই দরজা বন্ধ করে একা একা নিজের পরিবারের সাথে ইফতার করে না, বরং খোলা আকাশের নিচে পরিবার, পরিজন, এলাকাবাসী এমনকি পথচারীদেরকে সাথে নিয়ে ইফতার করেন। নাম্বার 4, মরক্কো। আফ্রিকার শেষ সীমান্তে সাগর পাড়ের দেশ মরক্কো 99% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। মরক্কানরা ইফতারকে বলে ইফতৌর। তাদের ইফতার আয়োজনে থাকে কাসচিল, ব্রাজিল, হারিরা, খুসখুস, হারসার মতো সুস্বাদু সব খাবার। তাছাড়াও মরক্কোবাসীদের ইফতারে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে সাবাকিয়া নামক বিশেষ এক পিঠা। সুজির তৈরি হাসা এবং ডালের তৈরি হারিরা মরক্কানদের ইফতারে বেশ প্রচলিত। ময়দা, মধু ও তিলের দানা দিয়ে তৈরি পিঠাও বেশ স্বাদ করে খায় তারা। এছাড়াও সেদ্ধ ডিম, মিষ্টি, ভাজা মাছ, বিভিন্ন ধরনের কেকও থাকে তাদের ইফতার আয়োজনে। ঐতিহ্যবাহী খাবার সেলু এবং জেলাকিয়া মিষ্টি তাদের সাহারির খাদ্য তালিকায় অন্যতম। গমের গুঁড়া দিয়ে বানানো খুসখুস ইফতারের আরেকটি মজাদার খাবার। খেজুর ও শরবত দিয়ে ইফতার ভাঙার পরপরই তারা ঐতিহ্যবাহী হারিরা খায়। ইফতার শেষে মরক্কান মিন্টি না খেলেই নয়। নাম্বার 5, তুর্কি। তুর্কির প্রায় 99.2% মানুষই মুসলিম, আর টার্কিশ ইফতার মানেই হচ্ছে রাজকীয় আয়োজন। রোজা ভাঙতে এখানে নানা রকম শরবতের প্রচলন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নোনতা স্বাদের দই দিয়ে তৈরি পানীয় আয়রা এবং বিভিন্ন রকমের ফলের রস। ইফতারের তালিকায় থাকে বিখ্যাত পিরে নামক পিঠা। খেজুর ছাড়াও বিভিন্ন রকমের ফল থাকে তাদের ইফতারে। তবে তাদের ইফতার টেবিলের একটি বিশেষ অংশ জুড়ে থাকে সালাদ। বাঁধাকপি, গাজর, টমেটো থেকে শুরু করে পুদিনা পাতা, জলপাই, পনির, লালমরিচ, মেয়োনিজ কি নেই তা। শসা, রসুন ও দই দিয়েও এক ধরনের বিশেষ সালাদ তৈরি করা হয়। আরও থাকে শরবা নামক এক ধরনের স্যুপ। মুরগি, গরু, ভেড়া, খাসি ইত্যাদি মাংসের সঙ্গে সবজি ও ছোলা বুট মিশিয়ে তৈরি হয় নুহুত। আরও আছে পাসুলিয়া, যা তৈরি হয় সিমের বিচি দিয়ে। ইফতারে তুরস্কের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে উল্লেখযোগ্য হলো খোপ্তে, যা কিনা এক ধরনের মিট বল, যা গরুর মাংস দিয়ে তৈরি। আরও আছে সিরমা সসেজ, কাজতনবির বা তন্দুর করা ভেড়ার মাংস, হাঙ্কার বেগেন্দি, মান্তি বা তুর্কির বিশেষ প্রক্রিয়ায় রান্না করা ডাম্পলিংস। বলা হয়ে থাকে কাবাবের আদিবাড়ি নাকি তুর্কি, তাই তো তাদের ইফতারে শোভা পায় সুলতান কাবাব, চিকেন ক্র্যাম্বল কাবাব, শাহজাদে কাবাব, শিশ কাবাব ইত্যাদি। তাছাড়াও রমজান মাসে তৈরি করা হয় রমজান কিবাবি নামের এক বিশেষ ধরনের কাবাব। সেলিউলি নামক এক ধরনের বিশেষ মিষ্টি তৈরি করা হয় আটা, কাজু বাদাম, আখরোট ও মধু দিয়ে। তাছাড়াও টার্কিশ লাল চা না হলে তো চলেই না। নাম্বার 6, কাজাকিস্তান। রাশিয়া ও চীনের বিশাল ভূখণ্ডের মাঝে অবস্থিত মুসলিম প্রধান দেশ কাজাকিস্তান। এদেশের 70% মানুষই মুসলিম। তাদের পছন্দের ইফতারে থাকে ভেড়া, ঘোড়া, উট এবং গরুর মাংস দিয়ে তৈরি বিভিন্ন আইটেম। সাধারণত ঘরে বানানো হয় ভেড়া এবং উটের মাংস, আর দাওয়াত বা উৎসবে ঘোড়ার মাংস রান্না করা হয়। উট আর ভেড়ার দুধ দিয়ে তৈরি করা হয় নানা রকম ইফতার। বেশপারমাক, কুরদাক, কিনমায়, ঝায়া, মাংতি, আয়রা,
সুবাত, কাইনিজ, পিলাস, বুরসাকি ইত্যাদি বাহারি খাবার থাকে তাদের ইফতার আয়োজনে। বেশবর্মা তাদের ইফতারে সবচেয়ে প্রিয় খাবার। গরু বা ভেড়ার মাংসকে 2 থেকে 3 ঘন্টা পানিতে সেদ্ধ করে নুডলসের সাথে মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের এই খাবারটি। তবে শীতপ্রধান দেশ হওয়ায় ইফতারের শরবত না খেয়ে চা খেতে পছন্দ করেন কাজাকিস্তানের মুসলিমরা। নাম্বার 7, নাইজেরিয়া। মুসলিম জনগোষ্ঠীর দিক থেকে বিশ্বের 5ম স্থানে আছে নাইজেরিয়া। সেখানকার প্রায় 42% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। নাইজেরিয়ার ইফতারে শর্করা জাতীয় খাবার ও ফলমূলকে প্রাধান্য দেওয়া হয়। তাদের ইফতার আইটেমে থাকে জল্লফ রাইস, যা চাল, পেঁয়াজ, টমেটো, মরিচ ইত্যাদির সমন্বয়ে তৈরি করা হয়। তারা এটি সবজি বা মাংসের সাথে খান। তাছাড়াও থাকে মই নামের এক ধরনের বিশেষ পুডিং, ইয়াম, আকারা নামের কেক, মোসা নামক রাইস কেক, ইলুপু ও আমালার মতো আরো নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার। নাম্বার 8, আলজেরিয়া। সাহারা মরুভূমির দেশ আলজেরিয়া। দেশটির প্রায় 98.2% মানুষই মুসলিম। আলজেরিয়ায় রয়েছে পৃথিবীর 3য় বৃহত্তম মসজিদ। তাদের ইফতার আয়োজনে প্রধান খাবার হিসেবে থাকে বাউরেক। এটা এক ধরনের লম্বা পাউরুটি যার মধ্যে মাংস ভরা থাকে। এছাড়াও আলজেরিয়ান স্যুপের সাথে শুকনো রুটি তাদের খুব পছন্দের ইফতার। আরো থাকে আস্ত মুরগির রোস্ট, যাকে বলা হয় দাজাস মিয়ানমার, এবং রোস্ট পটেটো। এছাড়াও খেজুর, শরবত, ফলমূল তো আছেই। বাদাম, মধু ও ময়দা দিয়ে তৈরি বাকলাভা তাদের সবচেয়ে পছন্দের মিষ্টি। নাম্বার 9, ফিলিপিন্স। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে 7,000-এরও বেশি দ্বীপ নিয়ে তৈরি দেশ ফিলিপিন্সে 6.4% মানুষ মুসলিম। তাদের ইফতার টেবিলে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে কারি কারি নামের ভুনা মাংস। ফিলিপিনের খাবারের আরেকটি বৈশিষ্ট্য হলো পেঁয়াজ ও আদা রসুনের আধিক্য। ভিনেগার, সয়া সস আর রসুন দিয়ে রান্না করা হয় মুরগির মাংস। বিশেষ এই ইফতার আইটেমকে বলা হয় আদোকে। সাগর ঘেঁষে থাকা দেশে ইফতারে মাছের প্রাধান্য থাকবে তা তো বলাই বাহুল্য। সেদ্ধ হোক বা ভাজা, স্থানীয় কালামাস, লেবু, লাবুয়া মরিচ এবং ভিনেগারের সাথে পরিবেশিত হয় মাছ, শুটকি ও বিভিন্ন ধরনের সি ফুড। মিষ্টি জাতীয় খাবার, শরবত, ফল এগুলো তো আছেই। কড মাছ তাদের ইফতারের মূল আকর্ষণ। গরম পানিতে কাঁচা তেঁতুল সেদ্ধ করে তাতে মূলা, ঢেঁড়স, কাঁচামরিচ ও সয়া সস দিয়ে তৈরি করা হয় এই মাছ। নাম্বার 10, ইরাক। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে এখন আর আগের মতো জৌলুস নেই। তবুও তারা আপন ঐতিহ্যে রোজাকে স্বাগত জানান। ইরাকের প্রায় 95.7% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। দেশটির ইফতারেও থাকে নানান বৈচিত্র্য। দেশটিতে গরু, মহিষ ও ছাগলের দুধ দিয়ে রোজা ভাঙেন বেশিরভাগ মানুষ। তারা খেজুরের সঙ্গে পান করেন বিশেষ এক ধরনের শরবত। ইরাকি ইফতারের মধ্যে আরো থাকে সিনেনা, যা টক দই দিয়ে তৈরি করা বিশেষ এক শরবত। এর সাথে থাকে মসুর ডালের স্যুপ, সেদ্ধ চালের ভাত, আর তার সাথে ভেড়া অথবা মুরগির মাংস খেতে পছন্দ করেন ইরাকিরা। তাছাড়া মিষ্টি, কাবাব, মুরগির মাংসের শিক কাবাব তো আছেই। ইরাকিদের কাছে ইফতারে খুবই জনপ্রিয় হচ্ছে খেইচা, যা খেজুর, বাদাম, নারকেল, চিনি ও জাফরান মেশানো এক প্রকার বিস্কিট। মিষ্টান্ন হিসেবে আরো থাকে মাহালাবি বা দুধের তৈরি পুডিং। নাম্বার 11, সোমালিয়া। উত্তর পূর্ব আফ্রিকার একটি দারিদ্র্যপীড়িত দেশ সোমালিয়া। দেশটির প্রায় 99% মানুষই মুসলিম। সোমালিয়ানদের ইফতারের তালিকায় শীর্ষে থাকে উটের মাংস। উটের মাংস ও দুধ অত্যন্ত সমৃদ্ধ বলে বিশ্বাস করেন তারা। তাদের যাযাবর জীবনযাত্রায় পটকা নামক একটি খাবার তাদের খুব প্রিয়, যেটিকে উটের মাংসের শুটকিও বলা চলে। এছাড়াও খেজুর, কাবাব ও চিজের পাশাপাশি সোমালিয়ান ইফতারে স্থানীয় এক ধরনের খাবার থাকে, যা তৈরি হয় মাছ দিয়ে। নাম্বার 12, সিরিয়া। ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী পশ্চিম এশিয়ার একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হচ্ছে সিরিয়া। যুগের পর যুগ ধরে রোমান, মঙ্গোলিয়ান এবং তুর্কিদের দ্বারা আক্রমণের শিকার তারা। এদেশে প্রায় 90% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। হালুয়া হলো সিরিয়ানদের ইফতারে সবচেয়ে প্রিয় খাবার। এই হালুয়ার জন্য সারা আরব বিশ্বে তাদের বিরাট সুনাম রয়েছে। এছাড়া তাদের ইফতারে বর্ন, ডিজা সোয়াইয়া, খবুজ ও শরবা খায় তারা। তাছাড়া
প্রায় 1000 প্রকারের হালুয়া থাকে সিরিয়ার বাজারে বাজারে। আরও থাকে মধু ও খেজুর। স্থানীয়দের তৈরি একটি জনপ্রিয় খাবার হলো দিজাজ। এছাড়াও থাকে সোয়াইয়া, যা এক ধরনের ফিরনি, খবুজ নামক রুটি ও শোরবা নামক স্যুপ। তো এই ছিল বিশ্বব্যাপী ইফতার আয়োজনের দ্বিতীয় এবং শেষ পর্ব। এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। তাছাড়াও শরীরকে সুস্থ রাখতে এবং সহিভাবে রোজা পালন করার জন্য সাহারি ও ইফতারে কি কি খাওয়া উচিত তা নিয়ে আমি বিশেষ একটি আলাদা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটির লিংকও আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেব। পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর পিনিক বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।